সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। দক্ষিণ এশীয় রাজনীতিতে ইন্ডিয়ার আধিপত্য একটি অত্যন্ত আলোচিত ও জটিল বিষয়। ভৌগোলিক বিশালত্ব, শক্তিশালী অর্থনীতি এবং সামরিক সক্ষমতার কারণে ভারত ঐতিহাসিকভাবেই এই অঞ্চলে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ফলে এই আধিপত্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশ থেকে মালদ্বীপ, নেপাল থেকে শ্রীলঙ্কা, সর্বত্রই এখন ভারতের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ। এবার এসব দেশ ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশকে রক্ষায় একযোগে চীন, পাকিস্তান এগিয়ে আসছে। এসব খবরের বিস্তারিত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নেবের এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ, যার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ও সামরিক শক্তির দেশ ভারত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে এই নীতি কেবল কাগজের বুলি হিসেবেই দেখা দিচ্ছে ছোট দেশগুলোর কাছে। এই অঞ্চলের রাজনীতিতে ভারত এক বিশাল শক্তি, কিন্তু এই শক্তির প্রদর্শনী এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশীদের জন্য। বাংলাদেশ থেকে মালদ্বীপ, নেপাল থেকে শ্রীলঙ্কা, সবখানে এখন ভারতের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ তুলছে। একতরফা বাণিজ্য নীতি, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ আর সীমান্ত উত্তেজনায় রীতিমতো বিপাকে প্রতিবেশী দেশগুলো। অভিযোগ রয়েছে, দীর্ঘ 15 বছর একটি বিশেষ গোষ্ঠীকে একতরফা সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবদমিত করেছে ভারত। অন্যদিকে নেপালে মানচিত্র বিতর্ক এবং ভারতের অঘোষিত অর্থনৈতিক অবরোধের ক্ষত এখনও শুকায়নি। মালদ্বীপ তো সরাসরি ইন্ডিয়া আউট স্লোগান দিয়েও পরে সেই সরকারই আবার ভারতের সাথে সম্পর্ক স্থাপন করেছে। শুধু রাজনৈতিক হস্তক্ষেপ নয়, অর্থনৈতিকভাবেও প্রতিবেশীদের কোণঠাসা করার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি বছরের পর বছর ঝুলে থাকা, সীমান্তে বিএসএফের হাতে সাধারণ নাগরিক হত্যা এবং বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা, এসবই প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব তীব্র করছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যেও ভারত বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে। ভারতের এই আধিপত্য সুযোগ নিচ্ছে বেইজিং। ভারতের বড় ভাই সুলভ আচরণের বিপরীতে প্রতিবেশীরা এখন চীনের বিশাল বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দিকে ঝুঁকে পড়েছে। ফলে ঐতিহাসিকভাবে ভারতের আধিপত্যের যে ক্ষেত্র ছিল তা এখন বড় সংকটের মুখে। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি তার দাদাগিরি মানসিকভাবে ত্যাগ করে সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীদের সাথে আচরণ না করে, তবে উপমহাদেশে দেশটি অচিরেই বন্ধুহীন হয়ে পড়তে পারে, যার ফলশ্রুতিতে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বেইজিংয়ে চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের বুকে ছুরি চালিয়ে দিয়েছে। এতদিন ভারত মনে করত বাংলাদেশের সাথে তারা যা খুশি তাই করতে পারে, করবে। কিন্তু বেইজিংয়ের এই বৈঠকে সেই ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে। পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনার পর যৌথ বিবৃতি এসেছে। সেখানে অভাবনীয়ভাবে বাংলাদেশের নামও উঠে এসেছে। ভারতের কবল থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একতরফা দাদাগিরি বন্ধ করতে বেইজিং ও ইসলামাবাদ একমত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসা সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে চীন। তারা পরিষ্কার জানিয়েছে, এই অঞ্চলে কোনো সুনির্দিষ্ট একক দেশের সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না।
চীন এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের গুরুত্ব অপরিসীম। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। বৈঠকের পর দুই দেশ যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে, সেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে প্রস্তুতির কথা বলা হয়েছে। এই নতুন প্রস্তুতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তা বাড়িয়েছে কয়েক গুণ। কারণ বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে কোনো একতরফা পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি সরাসরি ভারতের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। কারণ এই অঞ্চলে ভারতই একমাত্র দেশ যারা প্রতিবেশী দেশগুলোর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। চীন এবং পাকিস্তান এবার জোটবদ্ধ হয়ে সেই সুযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্ত বলয় তৈরি করছে। হাসিনা সরকারের পতনের পর ভারত মনে করেছিল তারা হয়তো অন্য কোনো উপায়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। কিন্তু বেইজিং ইসলামাবাদ বৈঠকে পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিমাত্রিক সহযোগিতার যে রোডম্যাপ বা রূপরেখা প্রকাশ পেয়েছে, তাতে করে দিল্লি সেই আশায় জল ঢেলে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে চীন ও পাকিস্তানের সমন্বিত অক্ষ ভূমিকা পালন করবে। এর মানে বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে চীন ও পাকিস্তান ঢাল হিসেবে কাজ করবে। অর্থাৎ ভারত যদি বাংলাদেশে সামরিক অভিযান বা আক্রমণ করতে চায় কিংবা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চায়, তাহলে চীন পাকিস্তান বাংলাদেশের হয়ে লড়াই করবে, বাংলাদেশের পাশে দাঁড়াবে তারা। এর মাধ্যমে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ইন্ডিয়া এবার সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পথে বলে মনে করছেন বিশ্লেষকরা। পিটিআই রিপোর্ট বলছে, বৈঠকে চীন পাকিস্তান একমত হয়েছে যে দক্ষিণ এশিয়ার অমীমাংসিত বিষয়গুলো কোনো একক শক্তির গায়ের জোরে সমাধান করা যাবে না, বরং আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘের প্রস্তাব মেনে সমাধান করতে হবে। এখানেও ভারতের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে, কারণ ভারত সবসময় দ্বিপাক্ষিক আলোচনার দোহাই দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ এড়িয়ে চলে। কিন্তু চীন পাক বৈঠক সেই সুযোগ আর রাখছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে কাশ্মীর ইস্যুর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গকে একই সমান্তরালে নিয়ে আসা হয়েছে, যা ভারতের জন্য কূটনৈতিক বিপর্যয়। ভারত বরাবরই দাবি করে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বেইজিংয়ের যৌথ বিবৃতিতে চীন স্পষ্টভাবে জানিয়েছে জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করে। ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। চীন এবং পাকিস্তান এক হয়ে জাতিসংঘের প্রস্তাব মানার কথা বলছে, তখন ভারত আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা। এর সঙ্গে যখন বাংলাদেশ প্রসঙ্গ যুক্ত হয়, তখন বিষয়টি আরও গভীর আকার ধারণ করে, যার ফলে ভারত একা হয়ে যাওয়ার শঙ্কায় প্রহর গুনছে। ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা হুমকি তৈরির চেষ্টা করে, তবে চীন এবং পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। নিরাপত্তা বিশ্লেষণে দেখা যাচ্ছে, চীন শুধু পাকিস্তান আর বাংলাদেশকে নিয়েই থামছে না, তারা এই পক্ষে আফগানিস্তানকেও যুক্ত করার পরিকল্পনা করছে। বৈঠকে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ভারতও ভৌগোলিকভাবে পূর্ণাঙ্গ ঘেরাও বা এনসার্কেলমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ, এই চতুর্মুখী বলয়ে ভারত আটকা পড়ছে। বেইজিংয়ের বৈঠক সূত্র বলছে, এই অঞ্চলের দেশগুলোর উপর ভারতের একতরফা খবরদারি রুখতে চীন তার অর্থনৈতিক এবং সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। এটি ভারতের জন্য কেবল অস্বস্তিকর নয়, বরং বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এই ভূ রাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
বাংলাদেশ এখন আর ভারতের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। সম্প্রতি ক্রিকেট নিয়ে যে ঘটনা ঘটেছে তা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে। বাংলাদেশের এই কঠোর অবস্থানের পেছনে চীন ও পাকিস্তানের যৌথ সমর্থনের বিষয়টি গভীরভাবে কাজ করছে বলেও অনেকেই মনে করছেন। বেইজিংয়ের বৈঠকে যে নতুন প্রস্তুতির কথা বলা হয়েছে তার বাস্তবায়ন এখনই দেখতে পাওয়া যাচ্ছে। ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রতিবেশীদের চাপে রাখে। এবার সেই অস্ত্র ভারতের দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে। পাকিস্তান আগেই জানিয়েছিল তারা নিরাপত্তার কারণে ভারতে দল পাঠাবে না। এখন বাংলাদেশও একই সুরে কথা বলছে। চীন এবং পাকিস্তানের যৌথ বৈঠক এই সাহস জুগিয়েছে। ভারতের অনৈতিক আবদার মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভারতের সংবাদ মাধ্যমগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে তাদের সরকার এই পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে। কারণ দক্ষিণ এশিয়ার তিনটি প্রধান দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান যদি একযোগে ভারতের বিপক্ষে অবস্থান নেয় তবে ভারতের পক্ষে এই অঞ্চলে একক আধিপত্য বজায় রাখা অসম্ভব কঠিন হয়ে পড়বে। বেইজিংয়ের এই বৈঠকে আরও একটি দিক হল অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক যোগাযোগ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তানকে আগেই শক্তিশালী করা হয়েছে। এবার বাংলাদেশেও চীনের বিনিয়োগ এবং সংযোগ আরও বৃদ্ধির পথ সুগম হয়েছে। আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলার কথা বলার মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে তারা বিনিয়োগের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের নাশকতা তৈরির চেষ্টা করে তবে তা সরাসরি চীনের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে এবং চীন তা মোকাবেলা করতে পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে। অর্থাৎ এখন বাংলাদেশের পাশে চীন এবং পাকিস্তান খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে। ভারতীয়রা এখন দিশেহারা, বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় তাদের বিগ ব্রাদার সাজার দিন শেষ হয়েছে। চীনের সাথে পাকিস্তান, বাংলাদেশ যুক্ত হওয়ায় ভারতের জন্য কাল হিসেবে দেখা দেবে, যার মাধ্যমে একসময় ভারত ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ এরই মধ্যে সেভেন সিস্টার্স ভেঙে খ্রিস্টান রাষ্ট্র গঠন, খালিস্তানের স্বাধীনতা ঘোষণা, ভারত ভাঙনেরই গুঞ্জন। আগামীতে ভারতের অবস্থান কোথায় যায় তা দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।